এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন গুগল ফ্লো আল্ট্রা অ্যাকাউন্ট, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। গুগল ফ্লো এর আল্ট্রা অ্যাকাউন্টটি কিভাবে পাবেন চলুন বিস্তারিত দেখি। প্রথমত আপনার প্রয়োজন হবে এই ব্রাউজারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এই ব্রাউজারে প্রবেশ করবেন। এই ব্রাউজারে প্রবেশ করার পর এই সার্চ বারে আপনারা সার্চ করবেন এই নামটি লিখে। তারপর আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে আপনারা সাইন আপ করে নেবেন আপনাদের যে কোনো একটি ইমেল দিয়ে। সাইন আপ করার জন্য আপনারা এখানে আপনাদের একটি ইউজার নেম দিবেন, একটি ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন। সবকিছু সাবমিট করা কমপ্লিট হলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের এখানে ভেরিফিকেশন কোড চাইবে, আপনাদের মেল থেকে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। ভেরিফিকেশন কমপ্লিট হলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা এই ওয়েবসাইটে। এখানেই কিন্তু কাজ শেষ নয়। তারপর আপনারা উপরের বাঁ দিকে 3 লাইন পাবেন, এই 3 লাইনে একটি ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনারা মেনু বারে দেখতে পারবেন এক্সটেনশন নামের একটা অপশন রয়েছে, সেখানে একটি ট্যাপ করে দিবেন। একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে একটি এক্সটেনশন রয়েছে, এখানে আপনারা একটি ট্যাপ করে এই এক্সটেনশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। খুবই ছোট একটি ফাইল, অল্প সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। তারপরের কাজ হলো নিচের দিকে এখানে একটা মেনু অপশন দেখতে পারতেছেন, এখানে একটি ট্যাপ করে দিবেন। তারপর আপনারা এই এক্সটেনশন অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। এরপর উপরের দিকে যে ডেভেলপার মোড রয়েছে এটাকে আপনারা এনাবেল করে দিবেন। এই ডেভেলপার মোড এনাবেল করা হয়ে গেলে তারপর আপনারা এখানে যে লোকাল ফাইল রয়েছে তার উপর একটি ট্যাপ করে আপনারা আপনাদের ডাউনলোড করা ফাইলটি এখানে আপলোড দিয়ে নেবেন। তার জন্য এখানে একটি ট্যাপ করবেন। তারপর আপনারা ফাইল থেকে সেই এক্সটেনশন ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন সেই এক্সটেনশনটি এখানে আপলোড হয়ে যাবে। এরপর আবার আপনারা কি করবেন, এই হোমে চলে আসবেন। হোমে আসার পর এখানে একটি ট্যাপ করবেন। তারপর এই এক্সটেনশনের উপর একটি ট্যাপ করে দিবেন। এরপর এখানে একটি ট্যাপ করে দিবেন। তারপর উপরের বাঁ দিকে এই 3 লাইনে একটি ট্যাপ করবেন। এরপর গুগল ফ্লো এ একটি ট্যাপ করবেন। তারপর এইখানে একটি ভিডিও তৈরি করার জন্য একটি প্রম্পট দিবেন। ভিডিও প্রম্পট দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ওপেন অন গুগল ফ্লো, তার উপর একটি ট্যাপ করে দিবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তারপর আপনারা ক্রিয়েট উইথ গুগল ফ্লো এর উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর আপনারা আবার ব্যাক দিয়ে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট, তার উপর একটি ট্যাপ করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের জন্য কিন্তু গুগল ফ্লো রেডি ভিডিও তৈরি করার জন্য। আপনারা তো আর আমার কথায় বিশ্বাস করবেন না, তাই দেখার পরে বিশ্বাস করবেন। ভিডিও তৈরি করার জন্য আপনাদের যে মডেলটি এখানে সিলেক্ট করতে হবে তার উপর এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর ভিডিও অপশনটি আপনারা সিলেক্ট করবেন। ভিডিও অপশনটি সিলেক্ট করার পর আপনাদের যেই ওমনি ফ্ল্যাশ যেই মডেলটি রয়েছে সেই মডেলটি আপনারা এখান থেকে চেঞ্জ করে বিও 3.1 এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন যে ভিডিও জেনারেট করার জন্য কিন্তু কোনো ক্রেডিটের প্রয়োজন হচ্ছে না, এখানে কিন্তু 0 ক্রেডিট দেখাচ্ছে। এখন আপনারা এখানে শুধু প্রম্পট দিবেন আর ভিডিও তৈরি করবেন। আমি ভিডিও তৈরি করে দেখাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চেষ্টা করে দেখেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখতে পারতেছেন আপনারা ভিডিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর ভিডিওতে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। আর যারা ডেস্কটপ ইউজার রয়েছেন তারাও কিন্তু গুগল ক্রোমের মাধ্যমেই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন এই এক্সটেনশনটি ইউজ করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করুন।